Hi my dear students, welcome to English Learning with Joy. আজকের ক্লাসে আমরা শেক্সপিয়ারের লেখা অ্যাজ ইউ লাইক ইট গল্পটিকে কন্টিনিউ করব ইন দ্য সেন্স আমরা আজকে এই গল্পের সেকেন্ড পার্টটি ভালো করে পড়ে বোঝার চেষ্টা করব। আমরা আগের পার্টে অলরেডি দেখেছি যে একটি রেসলিং ম্যাচ দেখতে এসে রোজালিন্ড ও সিলিয়ার সাথে অরল্যান্ডো দেখা হয়। ডিউক ফ্রেডরিক এই যুবকটির পরিচয় জানতে পেরে তার উপর প্রচণ্ড রকম অসন্তুষ্ট হলেও রোজালিন্ড কিন্তু এই অরল্যান্ডোকে রেসলিং ম্যাচটি জেতার জন্য তার গলার সোনার হারটি উপহার দেয়। আর এই যুবকটির প্রতি রোজালিন্ডের যে আলাদা একটা সফট কর্নার তৈরি হয়েছে আমরা কিন্তু তাও জানতে পারি। দেখা যাক এরপর কি হয়। তাহলে চলো এবার আমাদের আজকের ক্লাসটি শুরু করা যাক। Frederick was enraged at the sight of Sir Rowland de Bois's son. এদিকে ডিউক ফ্রেডরিক তো স্যার রাওল্যান্ড ডি বয়েজের ছেলেকে দেখে দারুণ রেগে গেছেন। এনরেজড মানে রেগে যাওয়া। ইট রিমাইন্ডেড হিম অফ দ্য মেনি ফ্রেন্ডস অফ দ্য বেনিশ ডিউক। তার উপস্থিতি মানে অরল্যান্ডোর উপস্থিতি ডিউক ফ্রেডরিককে নির্বাসিত ডিউকের অনেক বন্ধুর কথাই মনে করিয়ে দেয়। হি ওয়াজ লেটলি ডিসপ্লিজড উইথ রোজালিন্ড as she was praised for her virtues and the people pitied her for her father. পরে তিনি রোজালিন্ডের উপরেও খুব রেগে যান, কেননা লোকে তার গুণের প্রশংসা করে এবং তার বাবার জন্য তার প্রতি আলাদা করে সহানুভূতি দেখায়। Now, all of a sudden, Frederick became angry and he entered the room of the ladies while they were still discussing about Orlando. হঠাৎ করেই ফ্রেডরিক এতটাই রেগে যান যে তিনি ওই যুবতীর ঘরে চলে আসেন। তখনও তারা দুজন সেই অরল্যান্ডোকে নিয়েই নিজেদের মধ্যে কথা বলছিল। So, he ordered Rosalind to join her father in the forest. তাই তিনি রোজালিন্ডকে বনে তার বাবার কাছে চলে যাওয়ার জন্য আদেশ দেন। সিলিয়া pleaded in favor of her sister, but the Duke turned a deaf ear to any such requests. সিলিয়া তার বোনের হয়ে অনেক অনুরোধ করে, কিন্তু ডিউক তার কোনো অনুরোধই কর্ণপাত করলেন না বা তার কোনো অনুরোধই আর শুনলেন না। He said, "She is too subtle for you. Her smoothness, her very silence and her patience speak to the people and they pity her." তিনি বললেন, ও তোমার চেয়ে অনেক বেশি চালাক। তার শান্ত মনোভাব, মুখ বুজে কষ্ট সহ্য করা এবং ধৈর্য এ সব লোকের চোখে পড়ে, সেই জন্যই লোকে ওকে খুব সহানুভূতি দেখায়। You are a fool to plead for her, for you will seem more bright and virtuous when she is gone. তুমি খুব বোকা, তাই ওর হয়ে কথা বলছো। দেখবে ও চলে গেলেই তোমার রূপগুণ লোকের চোখে ধরা পড়বে। Therefore, don't speak for her, and the decision that I have taken is irrevocable. সুতরাং আর ওর হয়ে কথা বলো না। আমি যে সিদ্ধান্তটি নিয়েছি সেটা অপরিবর্তনীয় বা সেটার কোনো নড়চড় হবে না। এখানে ইরিভোকেবল মানে অপরিবর্তনীয় বা চূড়ান্ত। When Celia could not change her father's mind to keep Rosalind in the palace, she decided to accompany Rosalind to the forest of Arden in search of her father. যখন সিলিয়া রোজালিন্ডকে রাজপ্রাসাদে রাখতে চাইল কিন্তু বাবার মতকে পরিবর্তন করতে পারল না, সে তখন ঠিক করল যে সে রোজালিন্ডের সঙ্গে
আর্ডেনের জঙ্গলে যাবে আর তার বাবাকে মানে রোজালিন্ডের বাবাকে খুঁজে বের করতে রোজালিন্ডকে সাহায্য করবে। Before they set out, they decided to change their clothes as it would be unsafe for two young ladies to travel alone in rich attire. দুটো মেয়ের পক্ষে দামি পোশাক পরে একা একা বেরিয়ে পড়াটা মোটেই নিরাপদ ছিল না, তাই তারা ঠিক করলো বেরিয়ে পড়ার আগে তারা নিজেদের পোশাকগুলো পাল্টে ফেলবে। অ্যাটায়ার মানে এখানে পোশাক। Rosalind thought that one could disguise herself as a male, and since she was taller than Celia, she decided to dress as a country lad and Celia could dress as a country lass. রোজালিন্ড ভাবল তাদের দুজনের মধ্যে একজন তো পুরুষের পোশাক পরতেই পারে। যেহেতু সে নিজে সিলিয়ার থেকে বেশি লম্বা ছিল, তাই সে ঠিক করলো যে সে গ্রাম্য বালকের পোশাক পরবে আর সিলিয়া গ্রাম্য মেয়ের পোশাক পরবে। এখানে কান্ট্রি ল্যাড মানে গ্রাম্য ছেলে আর কান্ট্রি ল্যাস মানে গ্রাম্য মেয়ে, আর ডিসগাইজ মানে ছদ্মবেশ ধারণ করা। And they would introduce themselves as brother and sister. আর তারা নিজেদেরকে ভাই ও বোন বলে পরিচয় দেবে। Rosalind would call herself as Ganymede and Celia would be called Aliana. রোজালিন্ডের নাম হলো গ্যানিমেড আর সিলিয়ার নাম হলো অ্যালিয়ানা। In this disguise with money and their jewels, they set out on their journey to the forest of Arden, a long way from the Duke's kingdom. এভাবেই ছদ্মবেশ ধারণ করে তারা টাকা পয়সা গয়নাগাটি নিয়ে আর্ডেনের জঙ্গলের উদ্দেশ্যে যাত্রা শুরু করল, যেই জঙ্গলটা ডিউকের রাজত্ব থেকে অনেকটাই দূরে ছিল। The Lady Rosalind Ganymede, in accordance to her dress, put on an attitude to her sister, who left the luxury of the palace for their true love to each other. রোজালিন্ড এখন গ্যানিমেড, সে সিলিয়ার সঙ্গে পোশাকের সঙ্গে মানানসই দাদার মতন করে আচরণ করতে লাগলো। সিলিয়া রাজপ্রাসাদের সব রকম ঐশ্বর্য ছেড়ে তাদের আসল ভালোবাসার টানেই কিন্তু রোজালিন্ডের সঙ্গে বেরিয়ে পড়েছিল। So they walked along, Rosalind showing a cheerful spirit as if he was the real Ganymede, the rustic and stout-hearted brother of the gentle village maiden Aliana. এভাবেই তারা এগিয়ে চলেছিল এবং বেশ ভালোভাবেই চলছিল। রোজালিন্ড তখন আসল গ্যানিমেড, সে তখন নম্র একজন গ্রাম্য মেয়ের একজন নির্ভীক হৃদয়ের সে দাদা। এখানে রাস্টিক মানে গ্রাম্য আর স্টাউট হার্টের মানে নির্ভীক হৃদয়ের। When they reached the forest of Arden, they did not get the inns or food or the good accommodation that they had got till then. তারা যখন আর্ডেনের জঙ্গলে পৌঁছলো, তারা সেখানে না পেল কোনো খাবার জায়গা বা কোনো থাকার জায়গা, যেটা তারা এতক্ষণ পর্যন্ত পেয়ে আসছিল। এখানে অ্যাকোমোডেশন মানে আশ্রয় বা থাকার জায়গা। গ্যানিমেড, who had hitherto cheered her sister, confessed that she could cry out of fatigue and hunger. গ্যানিমেড এতক্ষণ পর্যন্ত তার বোনকে খুব উৎসাহ যোগাচ্ছিল, কিন্তু এখন সেও ঘোষণা করলো যে সেও খুব ক্লান্ত আর ক্ষুধার্ত হয়ে পড়েছে। এখানে ফ্যাটিক মানে ক্লান্ত। When Aliana declared that she could walk no further, Rosalind tried to find out where they could get rest and food. যখন অ্যালিয়ানা জানালো যে সে আর হাঁটতে পারছে না, রোজালিন্ড থাকার জায়গা এবং খাওয়ার জায়গার একটু সন্ধান করতে লাগলো। But they were certain that they were lost.
কিন্তু তারা একটু পরেই পুরোপুরি নিশ্চিত হয়ে গেল যে জঙ্গলের মধ্যে তারা হারিয়ে গেছে। Just then they met a countryman and asked him where they could get some food and a place to rest in exchange of money or gold. একটু পরেই তাদের সঙ্গে গ্রামের এক লোকের দেখা হয়ে গেল। তারা তাকে জিজ্ঞেস করলো যে কোথায় গেলে তারা টাকা বা গয়নার বিনিময়ে খাবার ও থাকার জায়গা পেতে পারে। He said that he was the servant of a shepherd who was going to sell off his house, and so they did not have much to entertain them. উত্তরে সেই লোকটি জানালো যে সে একজন মেষপালকের চাকর। তার মালিক তার বাড়িটি বিক্রয় করবে বা বিক্রি করবে, তবে তাদেরকে আপ্যায়ন করার মতন তার মালিকের কিন্তু তেমন ভালো কোনো ব্যবস্থা নেই। বাট ইফ দে ওয়ান্টেড দে ওয়ার ওয়েলকাম টু দেয়ার হাউস, কিন্তু যদি তারা সেই বাড়িতে যেতে চায় তারা কিন্তু যেতে পারে। They followed the man and bought the house and the sheep and also took the man to wait on them. সেই গ্যানিমেড এবং এলিয়ানা ওই লোকটির সঙ্গে গেল, ভেড়াসহ গোটা বাড়িটা তারা কিনে নিল এবং ওই লোকটিকেও তাদের প্রয়োজনে তারা বাড়ির মধ্যেই রেখে দিল। Thus they decided to stay till they could find the part of the forest where the banished duke stayed with his followers. তাই তারা ঠিক করলো যে যতদিন পর্যন্ত তারা বনের মধ্যে কোন অংশে নির্বাসিত ডিউক বা তার অনুগামীরা আছেন সেটা খুঁজে পাচ্ছে, ততদিন পর্যন্ত তারা কিন্তু এই বাড়ির মধ্যেই তারা থেকে যাবে এবং রোজ দিন তারা বাড়ির থেকে বেরিয়ে গিয়ে জঙ্গলের মধ্যে তার ডিউককে একটু খোঁজার চেষ্টা করবে। The two sisters settled in their new cottage life very comfortably and fancied themselves to be the shepherd and shepherdess. সেই দুই বোন নিজেদের কুঁড়ে ঘরের নতুন আস্তানায় বেশ আরাম করে থাকতে লাগলো আর নিজেদেরকে মেষপালক ও মেষপালিকা বলে কল্পনা করল। Yet sometimes Ganymede remembered the youth Orlando and thought that he was so far away from her. তবুও মাঝে মাঝে গ্যানিমেড অরল্যান্ডোর কথা ভাবত এবং তার মনে হতো যে অরল্যান্ডো তার থেকে তো অনেক অনেক দূরে আছে। But it soon came to light that he was also in the forest of Arden following certain circumstances. কিন্তু খুব তাড়াতাড়ি এটা একদম স্পষ্ট হয়ে গেল যে ঘটনাচক্রের মাধ্যমে অরল্যান্ডো কিন্তু এখন আর্ডেনের জঙ্গলেই ছিল। এখানে সার্কামস্ট্যান্সেস মানে পরিস্থিতি বা ঘটনাচক্র। Orlando was the younger son of Sir Rowland de Boys, and when he died, he placed Orlando in the custody of his elder son, requesting him to bring up his brother with proper care. Orlando হলো স্যার রাওল্যান্ড ডি বয়েজের ছোট ছেলে। যখন স্যার রাওল্যান্ড ডি বয়েজ মারা যান, তিনি অরল্যান্ডোকে তার বড় ছেলের দায়িত্বে রেখে যান এবং তাকে বলে যান যে সে যেন অরল্যান্ডোকে ঠিকঠাক মতো বড় করে তোলে। Oliver, the elder brother, however, did not keep the request of his father and likewise did not educate Orlando in a school. কিন্তু বড় ভাই অলিভার তার বাবার সে কথা রাখেনি এবং অরল্যান্ডোকে লেখাপড়া শেখানোর জন্য কখনো স্কুলেও পাঠায়নি। Orlando, even without the care and help of his brother, grew up to be a fine man, and Oliver hated him more for that. কিন্তু অরল্যান্ডো তার দাদার স্নেহ বা সাহায্য ছাড়াই খুব সুন্দর একজন ভালো ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হয়ে ওঠে এবং এই কারণের জন্যই অলিভার তাকে ভীষণভাবে অপছন্দ করত। He was the one who had arranged for the fight as he wanted to get rid of his younger brother.
সেই যে কুস্তি খেলার বা সেই যে কুস্তি খেলাটি হয়েছিল সেই কুস্তি খেলাটি আসলে এই অলিভারই ঠিক করে দিয়েছিল, যাতে করে সে তার ভাইয়ের থেকে চিরকালের মতন পরিত্রাণ পেতে পারে। বাট অ্যাজ ফেট উড হ্যাভ ইট, অরল্যান্ডো ওন দ্য রেসলিং ম্যাচ। কিন্তু ভাগ্যের এমনই পরিহাস যে সেই কুস্তি খেলাটি অরল্যান্ডো জিতে যায়। Nevertheless, he was sad at the disposition of his brother, and being friendless, he wished not to leave. কিন্তু অরল্যান্ডো তার দাদার আচরণে দারুণভাবে দুঃখ পায় এবং সেই কারণের জন্য সে নিজেকে একজন বন্ধুহীন বলে ভাবে এবং বেঁচে থাকার আগ্রহই তার হারিয়ে যায়। When Oliver heard of the victory news of his younger brother Orlando, his jealousy knew no bounds. যখন অলিভার তার ভাই অরল্যান্ডোর সেই কুস্তি খেলাতে জিতে যাওয়ার কথাটি সে শুনল, তার ভিতরে একটা হিংসার যেন আগুন জ্বলে উঠল। He vowed to burn his brother alive in his chamber while he slept. সে প্রতিজ্ঞা করে বসল যে তার ভাই যখন নিজের ঘরে ঘুমিয়ে থাকবে তখন তাকে সে জীবন্ত পুড়িয়ে মারবে। This was overheard by one of the old servants of Sir Rowland, and he at once set out to warn Orlando of his impending danger. এই ষড়যন্ত্রের কথা স্যার রাওল্যান্ডের এক পুরনো চাকর শুনে ফেলল এবং সে তখনই অরল্যান্ডোকে তার আসন্ন বিপদের কথা জানানোর জন্য বেরিয়ে পড়ল। এখানে ইম্পেন্ডিং ডেঞ্জার মানে আসন্ন বিপদ। He had a special affection for Orlando as he very much resembled his father. অরল্যান্ডো অনেকটা তার বাবার মতনই দেখতে হওয়ায় সেই চাকরটি তাকে দারুণ স্নেহ করত। রিজেম্বলড মানে একই রকম। Hence, as soon as he saw Orlando, he broke into passionate exclamations. তাই সে যেই না অরল্যান্ডোকে দেখতে পেল অমনি সে দারুণ আবেগপ্রবণ হয়ে উঠল এবং বলল, ওহ মাই জেন্টল মাস্টার, মাই সুইট মাস্টার, ওহ ইউ মেমোরি অফ ওল্ড স্যার রাওল্যান্ড, হোয়াই আর ইউ ভার্চুয়াস, হোয়াই আর ইউ জেন্টল, স্ট্রং অ্যান্ড ভ্যালিয়েন্ট, অ্যান্ড হোয়াই উড ইউ বি সো ফন্ড টু ওভারকাম দ্য ফেমাস রেসলার? Your praise is come too swiftly home before you. সেই লোকটি অরল্যান্ডোকে বলতে লাগলো, ও আমার প্রিয় খোকা বাবু, তুমি আমার খুব প্রিয় আদরের খোকা বাবু, ও আমার স্যার রাওল্যান্ডি বয়েজের স্মৃতি, তুমি এত কেন গুণী, কেনই বা তুমি এত ভদ্র, শক্তিশালী এবং সাহসী, কেনই বা তুমি সেই নামকরা কুস্তি যোদ্ধাকে তুমি সেই যুদ্ধতে হারিয়ে ফেললে? তোমার প্রশংসা যে তোমার আগে দারুণ গতিতে বাড়িতে এসে পৌঁছেছে। Orlando could not comprehend what the matter was, and the servant explained to him the reason for his concern, stating the plan of his brother to burn him in his own chamber. Orlando কি হয়েছে ব্যাপারটা তো বুঝে উঠতেই পারছিল না। সেই চাকরটি তখন অলিভারের পুড়িয়ে মারার ষড়যন্ত্রের কথা তাকে ভালো করে জানালো। এখানে কম্প্রিহেন্ড মানে আন্ডারস্ট্যান্ড বা বুঝতে পারা। Adam, as the servant was named, advised Orlando to flee the place. সেই চাকরটির নাম ছিল আদম। সে অরল্যান্ডোকে ওখান থেকে পালিয়ে যাওয়ার জন্য উপদেশ দিল। And he, knowing very well that Orlando had no money, brought him whatever money he had saved for future use. সেই চাকরটি জানতো যে অরল্যান্ডোর কাছে কোনো টাকা পয়সা ছিল না, তাই সে তার জীবনের সমস্ত সঞ্চয় অরল্যান্ডোকে দিয়ে দিল। Saying that he gave the gold amounting to 500 crowns to Orlando and requested Orlando to allow him to be his servant and promised that though he looked old, he would take good care of Orlando and work for him. সেই চাকরটি অরল্যান্ডোকে জানালো যে পরিমাণ সোনা তাকে দিল তার দাম প্রায় 500 ক্রাউনের মতন।
সে অরল্যান্ডোকে অনুরোধ করল যে সে যেন তাকে নিজের সঙ্গে নিয়ে নেয়, এবং সে প্রতিজ্ঞা করল যে যদিও সে যথেষ্ট বয়স্ক, কিন্তু সে তখনও অরল্যান্ডোকে ভালো করে দেখাশোনা সে করতে পারবে এবং তার জন্য হয়ে কাজ করবে। Orlando was pleased and grateful at the faithfulness of Adam, whom he addressed as good old man, and at once they set out with the promise that he would find some work before they had spent the savings that Adam had given him. আদমের এই বিশ্বস্ততায় অরল্যান্ডো এত খুশি ও কৃতজ্ঞ হলো যে সে আদমকে একজন ভালো সহৃদয় বৃদ্ধ বলে সম্বোধন করল, এবং তখনই তারা বাড়ির থেকে রওনা দিল। তারা ঠিক করলো আদমের দান করা সেই সঞ্চয় শেষ করার আগেই অরল্যান্ডো কোনো একটি কাজ সে জুটিয়ে নেবে। The two, master and servant, traveled long till they reached the forest of Arden, and they were also as tired and hungry as the two sisters had been. সেই মনিব বা সেই মালিক এবং চাকর দুজনে অনেকটা পথ অতিক্রম করে আর্ডেনের জঙ্গলে এসে উপস্থিত হলো। তারাও ভীষণ ক্লান্ত ও ক্ষুধার্ত হয়ে গিয়েছিল, ঠিক যেমনটি হয়েছিল রোজালিন্ড ও সিলিয়া। They tried in vain to find a shelter and food, and at last, when Adam could go no further, Orlando carried him in his arms to the shelter of a tree and cheered him, saying, "Good old man, rest your weary limbs here a while, and do not talk of dying." শেষ পর্যন্ত তারা অনেক খাবারের বা আশ্রয়ের সন্ধান করল, কিন্তু তাদের কোনো চেষ্টাই কোনো ফলপ্রসূ হলো না, এবং শেষে আদম যখন আর চলতে পারছিল না, অরল্যান্ডো তখন তাকে কোলে করে নিয়ে একটি গাছের ছায়ায় বসিয়ে দিল এবং তাকে বলল যে হে সহৃদয় বৃদ্ধ বা হে সহৃদয় বয়স্ক মানুষ, এখানে তুমি তোমার বসে তোমার ক্লান্ত হাত পাগুলোকে একটু বিশ্রাম দাও, কিন্তু একবারের জন্যও কিন্তু তুমি মরার কথা আর বলবে না। Orlando then searched for food and by chance came upon the company of the Duke and his friends. Orlando তখন খাবারের সন্ধানে গেল এবং অদ্ভুতভাবে ডিউক ও তার সঙ্গীদের সাথে তার দেখা হয়ে গেল। When Orlando reached there, it was dinner time. Orlando যখন তাদের আস্তানায় গিয়ে হাজির হলো, তখন ছিল সেটা তাদের রাত্রে খাবারের সময়। The Duke had sat down for dinner. ডিউকও তখন ওখানে খেতে বসেছেন। Orlando, finding food, drew his sword to grab the food from the Duke and his men. খাবার দেখেই অরল্যান্ডো নিজের তলোয়ারটি বের করে ডিউক ও তার লোকজনদের কাছ থেকে খাবার ছিনিয়ে নিতে চাইল। He charged them not to touch a morsel. সে তলোয়ারি দেখিয়ে বা সে নিজের তলোয়ার দেখিয়ে তাদেরকে শাসালো যে তারা যাতে একটা বিন্দু খাবার যেন হাত না দেয়। এখানে মর্সেল মানে যৎকিঞ্চিত খাদ্য বা খুব অল্প পরিমাণ খাবার। The Duke was kind and asked him the reason for his rude behavior. ডিউক ছিলেন খুবই দয়ালু, তাই তিনি অরল্যান্ডোকে এরকম অভদ্র আচরণের কারণ জিজ্ঞাসা করলেন। He wanted to know if it was due to hunger or did he despise the courtesy known to civil men. তিনি তার কাছে জানতে চাইলেন এর কারণ কি খিদে, না ভদ্র আচরণের প্রতি তার ঘৃণা আছে। এখানে ডেসপাইজ মানে তীব্র ঘৃণা। Orlando replied that as he was dying of hunger, he had thought that in this wild forest he had to put up such behavior in order to get food. Orlando জানালো যে খিদের জ্বালায় তার এতটাই কষ্ট হচ্ছিল যে সে ভাবল এই গভীর বনে খাবার পেতে গেলে তাকে এরকম আচরণই করতে হবে। The Duke spoke to him kindly and asked him to sit down for dinner.
ডিউক তার সঙ্গে খুব ভালো ব্যবহার করলেন এবং তাকে খেতে বসতে বললেন। Orlando then spoke of Adam and declared that though he was hungry, he would not touch food unless Adam was fed. অরল্যান্ডো তখন তাদেরকে আদমের কথা বলল। সে জানালো যে সে নিজে খুব ক্ষুধার্ত থাকলেও আদম না খাওয়া অবধি সে খাবার কিন্তু স্পর্শ করবে না। The Duke told him to bring his friend and said that they would wait for them. ডিউক তখন তাকে বললেন তার বন্ধুকে নিয়ে আসতে এবং তিনি আরও তাকে বললেন যে তারা ওদের জন্য অপেক্ষা করবেন। Orlando went quickly, brought the old man, and then both of them, along with the Duke, had food to their satisfaction. Orlando তাড়াতাড়ি করে গিয়ে আদমকে নিয়ে এলো এবং তারপরে তারা দুজনে মিলে একসাথে ডিউকের সঙ্গে বসে তৃপ্তিভাবে নিজেদের খাবার খেলো। আদম, on having food, regained his lost strength. আদম খাবার পেয়ে তার হারিয়ে যাওয়া শক্তিটা ফিরে পেল। After the dinner, the Duke asked Orlando about him, and when he came to know that Orlando was his friend's son, he took Orlando and Adam under his care. খাওয়ার পর ডিউক অরল্যান্ডোর পরিচয় জানতে চাইলেন। যখন তিনি জানলেন যে অরল্যান্ডো তার বন্ধুর ছেলে, তিনি সঙ্গে সঙ্গে অরল্যান্ডো ও আদমকে নিজের দায়িত্বে নিয়ে নিলেন। After a few days, while roaming in the forest, Ganymede and Eliana were surprised to see Rosalind's name carved on the bark of the trees and love sonnets, all addressed to Rosalind, attached to them. কদিন বাদে বনের মধ্যে ঘুরে বেড়ানোর সময় গ্যানিমেড ও এলিয়ানার নজর গেল গাছের গুড়ির দিকে। তারা দেখে অবাক হলো যে গাছের ছালে রোজালিন্ডের নাম খোদাই করা আছে, আর দেখল রোজালিন্ডের উদ্দেশ্য করে বিভিন্ন রকম প্রেমের কবিতা লেখা আছে। When they were wondering how it was possible in the forest to have Rosalind's name carved, they met Orlando and could easily recognize him as he was wearing the chain given earlier by Rosalind around his neck. যখন তারা ভাবছে এই গভীর বনে রোজালিন্ডের নাম খোদাই করা কিভাবে সম্ভব, ঠিক তখনই তাদের সঙ্গে দেখা হয় অরল্যান্ডোর। রোজালিন্ডের দেওয়া সোনার হারটি গলায় পড়ে থাকায় তারা খুব সহজেই তাকে চিনতে পারে। বাট অরল্যান্ডো কুড নট রেকগনাইজ দেম বিকজ অফ দেয়ার ডিসগাইজ। কিন্তু ছদ্মবেশের জন্য অরল্যান্ডো কিন্তু তাদের চিনতে পারল না। He discovered a likeness, but there was a disposition in fair Rosalind which was missing in the youth. সে কিছুটা মিল খুঁজে পেলেও রোজালিন্ডের মধ্যেকার যৌবনের যে একটা সৌন্দর্য ছিল, সেই জিনিসটি কিন্তু এই যুবকের মধ্যে অরল্যান্ডো খুঁজে পেল না। Rosalind, on the other hand, teased him, saying that she was in search of a certain youth who had spoiled the bark of trees by writing the name of his lady love and attaching love poems to that effect. অন্যদিকে রোজালিন্ড তাকে নিয়ে বেশ মজা করতে লাগলো। সে বলল যে সে সেই যুবককে খুঁজে বেড়াচ্ছে যে গাছের ছালে তার প্রেমিকার নাম খোদাই করে এবং প্রেমের কবিতা লিখে গাছের ছালকে নষ্ট করেছে। And she declared that if she found the lover, she would have given him some advice. সে আরও বলল যে ওই প্রেমিককে সে যদি খুঁজে পায় তাহলে সে কিছু তাকে উপদেশ দেবে। Orlando told them that it was he who had done all these things and requested Rosalind to give him some advice. Orlando তাদেরকে জানালো যে সেই এইসব কাণ্ড ঘটিয়েছে। এবার সে রোজালিন্ডকে তাকে উপদেশ দেওয়ার জন্য বলল। Rosalind asked him to come to their cottage to play a game in which Rosalind in her male attire
would feign to be his lady love with all sorts of feminine pranks and whims, and Orlando would woo her as a genuine lover. রোজালিন অরল্যান্ডোকে তার বাড়িতে এসে তার সঙ্গে একটি খেলা খেলতে বলল। এই খেলায় রোজালিন পুরুষের ছদ্মবেশে তার সঙ্গে সমস্ত রকম নারী সুলভ প্রেমিকার অভিনয় করবে, আর অরল্যান্ডো তার প্রকৃত প্রেমিক হিসাবে তাকে প্রেম নিবেদন করবে। এখানে প্র্যাঙ্কস অ্যান্ড হুইমস কথাটির মানে হলো, প্র্যাঙ্কস মানে হলো বিভিন্ন রকম কৌশল, আর হুইমস মানে হলো খামখেয়ালিপনা। When he would experience the whimsicality of the young lady loves, he would be ashamed of his love for her and thus be cured of love. সে যখন তার প্রেমিকার খামখেয়ালিপনার অভিজ্ঞতা লাভ করবে, অরল্যান্ডো প্রেমিকার প্রতি ভালোবাসার জন্য লজ্জা পাবে, আর এইভাবেই তার প্রেমের জন্য যে একটা রোগ হয়েছে তার, সেটা সেরে যাবে। So, as fixed, every day Orlando came over to the cottage and wooed Ganymede as Rosalind. তাই কথা মতো অরল্যান্ডো প্রতিদিন তাদের কুটিরে আসত আর গ্যানিমেডকে রোজালিন্ড ধরে নিয়ে তার মন জয় করার যথেষ্ট চেষ্টা চালাতো। But it did not seem that Rosalind made any progress in curing Orlando of his love for Rosalind. কিন্তু গ্যানিমেড অরল্যান্ডোর মন থেকে রোজালিন্ডের প্রতি ভালোবাসা একটুও কমাতে পেরেছে বলে তার মনে হতো না। Rather, she felt highly satisfied and amused to know how truly Orlando loved her. বরং অরল্যান্ডো যে তাকে কি গভীরভাবে ভালোবাসে তা বুঝতে পেরে রোজালিন্ড দারুণভাবে আনন্দিত হতো। ওকে স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা এতটুকু পর্যন্তই পড়ব। শেক্সপিয়ারের এই গল্পটিকে নিয়ে এই দুটি ক্লাসের দ্বারা আশা করি এতটুকু পর্যন্ত গল্পের তোমরা ভালো করে বুঝতে পেরেছো। বুঝতে পারলে এই গল্পের লাস্ট পার্টটি দেখার জন্য তোমাদের চ্যানেল ইংলিশ লার্নিং উইথ জয়কে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো। ওকে, then we will meet in the last class of this story. Till then, stay safe, stay healthy. Goodbye.